আজকে চন্দ্রমাকে নিয়ে কিছু অজানা ও জানা তথ্য আলোচনা করব। চন্দ্রমা মনের কারক, জলের কারক, আবেগের কারক, মায়ের কারক। আপনি কোন জিনিস নিয়ে কতটা ভাববেন এটাও চন্দ্রমার উপরে নির্ভর করে। চন্দ্রমা শান্ত সচ্ছল, দুর্বল চন্দ্রমা আবেগপ্রবণ করে তোলে। ছোটখাটো বিষয়ে মন খারাপ হতে দেখা গেছে। চন্দ্রমা সর্দি, কাশি এবং পেটের সমস্যাকেও নিয়ন্ত্রণ করে। অষ্টম ঘরে বা ষষ্ঠ ঘরে চন্দ্রমা বসে থাকলে মন সবসময় চঞ্চল, মনের দিক থেকে কষ্টই ভরা। কখনো তো এরা বুঝতেই পারে না এদের মন খারাপ কেন। যাদের চন্দ্রমা লগ্নে বসে আছে তাদের মাকে তাদের জন্মদিতে অনেক কষ্ট পেতে হয়েছে। হতে পারে যখন সে পেটে ছিল তাদের মাকে অনেক কাজ করতে হয়েছে, বা সংসারে অনেক অশান্তি বা কোনো প্রবলেম ফেস করতে হতে পারে। লগ্নে চন্দ্রমা থাকলে তো তারা যত পড়াশোনা করবে তত এগাবে, যখন পড়াশোনা ছাড়বে দেখা যাবে যে তাদের স্ট্রাগলটাও তত বেড়ে গেছে। চন্দ্রমার সাথে বৃহস্পতি একসঙ্গে থাকলে কুণ্ডলিতে সেই ব্যক্তি জ্ঞানী হয়। চন্দ্রমা রাহু যোগে গ্রহণ দোষ মানে ওভার বলা হয়। এরা সব কিছুতেই বেশি বেশি কোনো কিছু করবে বা কোনো কিছু ভাববে। শুরু হয়েছে, শেষ নেই, কখন থামতে হবে জানে না। মনের ভেতরে কিছু রাখতে পারে না, সেটা দুঃখ, কষ্ট হোক বা কোনো কথা সবাইকে বলে। মনে রাখবেন, সবাই কিন্তু আপনার দুঃখে পাশে থাকবে না। চন্দ্র কেতু কুণ্ডলিতে একসঙ্গে থাকলে প্রথমেই তো বলবো মাসে একবার হলেও জায়গায় জায়গায় ঘুরে আসুন, পাহাড় হোক, সমুদ্র হোক, তাতে আপনাদের মন মেজাজ অত্যন্ত ভালো থাকবে। আর কেতু হচ্ছে জ্যোতিষ, অকাল, আধ্যাত্মিক। তো চন্দ্রমা হচ্ছে মন। তো মনের সঙ্গে যখন এগুলোর মিলন হবে তখন মন শান্ত হতে থাকবে। কুণ্ডলিতে চন্দ্রমা কেতু একসঙ্গে থাকলে তো আপনার মনের সবকিছু শিহরুকেই বলাই সবচেয়ে আপনার ভালো হবে। কুণ্ডলিতে চন্দ্রমা আর শনি একসঙ্গে থাকলে একে বিষযোগও বলা হয়। কোনো 4-5 বছরের বাচ্চাকে কোনো বয়স্ক লোকের সাথে এক ঘরে অন্ধকারে আটকে রেখেছে এমন মনে হয়। সেই বাচ্চাটা কখন সে দরজা খুলে বেরাবে এই ভাবনা নিয়ে থাকে। সে এনজয় করতে পারছে না। চন্দ্র শনি যোগে সবসময় প্রেশার, মনের দিক থেকে চাপ সৃষ্টি করে। মন ঠিক থাকে না। চন্দ্র শনি যোগ থাকলে মায়ের শরীর ভালো যায় না, হাড়ের সমস্যা দেখা যায়। চন্দ্রমার শনি একসঙ্গে থাকলে কুণ্ডলিতে কখনো কখনো ডিপ্রেশন, এনজাইটি এদের মধ্যে বেশি প্রভাব ফেলে।